প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ লুয়ান্ডায় অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি জোয়াও লোরেঙ্কোর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, সংস্কৃতি এবং আয়ুর্বেদ ক্ষেত্রে 3টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেরাদুনে 8,000 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফার ভোট প্রচার আজ শেষ হয়েছে। শেষ দিনে বিভিন্ন রাজনৈতিক দলের তারকা প্রচারক এবং বরিষ্ঠ নেতৃবৃন্দ জোরদার প্রচার চালিয়েছেন। ভারতের আবহাওয়া দপ্তর IMD আগামী 3 দিন মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডে শৈত্য প্রবাহের পূর্বাভাস দিয়েছে। ভারত অগ্নিভেড়া আন্তর্জাতিক পোলো কাপে চ্যাম্পিয়ন হয়েছে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লুয়ান্ডায় আজ অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি জোয়াও লোরেঙ্কোর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এর আগে লুয়ান্ডায় রাষ্ট্রপতি প্রাসাদে তাকে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানানো হয় এবং গার্ড অফ অনার দেওয়া হয়। ভারত ও অ্যাঙ্গোলার মধ্যে বহুমুখী অংশীদারিত্ব আরো গভীর করার লক্ষ্যে দুই নেতা বিস্তারিত আলোচনা করেন। রাষ্ট্রপতি মুর্মু উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা সম্প্রসারণের উপর জোর দেন। তিনি কৃষি, বিশেষ করে বীজ এবং সার, তেল অনুসন্ধান এবং পরিশোধন, সহযোগ ও পরিবহন পরিকাঠামো, বিরল খনিজ এবং হীরা প্রক্রিয়াকরণের মতো ক্ষেত্রগুলিতে সম্ভাব্য সহযোগিতার কথা তুলে ধরেন। পরে শ্রীমতী মুর্মু বলেন, অ্যাঙ্গোলার স্বাধীনতার 50তম বার্ষিকী উপলক্ষে লুয়ান্ডায় আসতে পেরে তিনি খুবই আনন্দিত। তিনি 140 কোটি ভারতবাসীর পক্ষ থেকে অ্যাঙ্গোলার 50তম স্বাধীনতা বার্ষিকী এবং আফ্রিকান ইউনিয়নের সভাপতিত্বে অ্যাঙ্গোলাকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বছর, কারণ উভয় দেশই 40 বছর পূর্তি উদযাপন করছে। ভারত এবং অ্যাঙ্গোলা প্রতিরক্ষা, সংস্কৃতি এবং আয়ুর্বেদ ক্ষেত্রে 3টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। डिफेंस प्रोक्योरमेंट के लिए क्रेडिट लाइन के अलावा कृषि, ट्रेडिशनल मेडिसिन और आयुर्वेद तथा सांस्कृतिक सहयोग कार्यक्रम के क्षेत्र में 3 MOUs पर हस्ताक्षर किया गया है। भारत और अंगोला की साझेदारी आपसी विश्वास, परस्पर सम्मान और हमारे लोगों के समृद्धि भविष्य की साझा दृष्टि पर आधारित है। हम द्विपक्षीय साझेदारी को बढ़ाने और क्षेत्रीय व वैश्विक मामले में विचारों के आदान प्रदान के लिए निकट सहयोग कर रहे हैं। মৎস্য, জলজ পালন, সামুদ্রিক সম্পদ এবং কনসুলার বিষয়ে সহযোগিতা বৃদ্ধির জন্য 2টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। অ্যাঙ্গোলা আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স এবং গ্লোবাল বায়োফুয়েলস অ্যালায়েন্সে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে। উত্তরাখণ্ডে আজ রাজ্য গঠনের রজত জয়ন্তী উদযাপিত হয়। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেরাদুনে 8,000 কোটি টাকার বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় 28,000-এর বেশি কৃষকের অ্যাকাউন্টে 62 কোটি টাকার আর্থিক সহায়তা বাবদ অর্থ পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছেন। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্যের জনসাধারণকে শুভেচ্ছা জানান। গত 25 বছর ধরে বিভিন্ন ক্ষেত্রে উত্তরাখণ্ডের অভূতপূর্ব উন্নতি হয়েছে বলে তিনি জানান। बीते 25 वर्षों की यात्रा के बाद आज उत्तराखंड जिस ऊंचाई पर है उसे देखकर हर उस व्यक्ति का खुश होना स्वाभाविक है जिसने इस खूबसूरत राज्य के निर्माण के लिए संघर्ष किया था। डबल इंजन की भाजपा सरकार उत्तराखंड के सामर्थ्य को नई ऊंचाई देने में जुटी है। প্রধানমন্ত্রী নতুন নতুন ক্ষেত্রকে চিহ্নিত করে উন্নয়নের গতি বৃদ্ধির পরামর্শ দেন। তিনি বলেন, ডাবল ইঞ্জিন সরকার রাজ্যের উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যেতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। এই অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী একটি প্রদর্শনী ঘুরে দেখেন। তিনি উপস্থিত সকলের সঙ্গে মত বিনিময় করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরাখণ্ডের প্রতিষ্ঠা দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি বলেন, সংস্কৃতির বৈচিত্র্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং আধ্যাত্মিক ঐতিহ্যে উত্তরাখণ্ড গোটা জাতির কাছে বিশেষ উল্লেখযোগ্য। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা এবং অন্যান্য মন্ত্রীরাও রাজ্যের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে যে কেন্দ্র গত মাসে বাতিল সরঞ্জাম বিক্রি করে প্রায় 800 কোটি টাকা আয় করেছে, যা চন্দ্রযান 3 এর খরচের চেয়েও বেশি। সরকার গত মাসে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের সময় বাতিল সরঞ্জাম বিক্রি করে এই উল্লেখযোগ্য পরিমাণ আয় করে। 2021 সালে এই বার্ষিক অভিযান শুরু হওয়ার পর বাতিল সরঞ্জাম বিক্রি থেকে মোট সরকারি আয় প্রায় 4,100 কোটি টাকায় পৌঁছেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত থেকে পাঠানো ভগবান বুদ্ধের পবিত্র স্মৃতিচিহ্নকে শ্রদ্ধার সাথে স্বাগত জানানোর জন্য ভুটানের জনগণ এবং নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেছেন যে
এই স্মৃতিচিহ্ন শান্তি, করুণা এবং সম্প্রীতির চিরন্তন বার্তার প্রতীক। তিনি আরো বলেন যে ভগবান বুদ্ধের শিক্ষা ভারত এবং ভুটানের আধ্যাত্মিক ঐতিহ্যের মধ্যে একটি পবিত্র সংযোগ। প্রধানমন্ত্রী আগামী মঙ্গলবার দুদিনের সফরে ভুটান যাচ্ছেন। সফরকালে শ্রী মোদী এবং ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক যৌথভাবে 1020 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন জলবিদ্যুৎ প্রকল্প পুনাত সাংচুর দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করবেন। ভারত ও ভুটান যৌথভাবে এই প্রকল্পটি রূপায়ণ করেছে। ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংহে ওয়াংচুকের 70তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে। শ্রী মোদী থিম্পুতে বিশ্ব শান্তির প্রার্থনা উৎসবে যোগ দেবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফার ভোট প্রচার আজ শেষ হয়েছে। শেষ দিনে বিভিন্ন রাজনৈতিক দলের তারকা প্রচারক এবং বরিষ্ঠ নেতৃবৃন্দ সর্বশক্তি দিয়ে প্রচার চালিয়েছেন। এনডিএ এবং মহাজোটের প্রার্থীরা বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলিতে নির্বাচনী সভা এবং রোড শো করেছেন। বিজেপির তারকা প্রচারকদের মধ্যে অমিত শাহ, রাজনাথ সিং, শিবরাজ সিং চৌহান সহ প্রমুখ কেন্দ্রীয় মন্ত্রী ও অন্যান্য নেতৃবৃন্দ নির্বাচনী সভা করেছেন। অন্যদিকে শীর্ষ কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ কিষানগঞ্জ ও পূর্ণিয়ায় মহাজোটের প্রার্থীদের সমর্থনে সভা করেছেন। কাইমুরে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে জনতা দল ইউনাইটেড সভাপতি এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেছেন, রাজ্যের বেহাল বিদ্যুৎ ক্ষেত্রে তার আমলে উন্নতি ঘটেছে। রাজ্যের মানুষ বিনামূল্যে 125 ইউনিট বিদ্যুৎ পাচ্ছেন। প্রবীণ বিজেপি নেতা এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আরারিয়ার সিকটিতে জনসভায় ভাষণ দেন। বিহারের উন্নয়নে সব রকম সুযোগ সুবিধা রয়েছে বলে দাবি করে তিনি বলেন, উন্নত রেল এবং বিমান যোগাযোগ এনডিএর উন্নয়নমূলক কাজের অগ্রগতিতে সহায়তা করেছে। অন্যদিকে মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব কাইমুরে আজ নির্বাচনী সভায় ভাষণ দেন। 17 মাসের স্বল্প মেয়াদকালে তাদের সরকার যুবাদের 5 লক্ষ সরকারি চাকরিতে নিয়োগ দিয়েছিল বলে তিনি দাবি করেন। সরকারে আসার সুযোগ পেলে তারা যেসব পরিবারের বর্তমানে কোনো একজনও সরকারি চাকরি নেই, সেরকম প্রতিটি পরিবারে একজনকে সরকারি চাকরিতে নিয়োগ করা হবে বলে প্রতিশ্রুতি দেন। এদিকে জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর পূর্ব চম্পারণ জেলায় কল্যাণপুরে রোড শো করেন। উল্লেখ্য, এই পর্বে 11 নভেম্বর 20টি জেলার 122টি বিধানসভা আসনে ভোট গ্রহণ করা হবে। 8টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচারও আজ শেষ হয়েছে। এই আসনগুলি হলো জম্মু ও কাশ্মীরের বুদগাম এবং নাগরাকোটা, রাজস্থানের আন্টা, ঝাড়খণ্ডের ঘাটশিলা, তেলেঙ্গানার জুবিলি হিলস, পাঞ্জাবের তরনতারান, মিজোরামের ডাম্পা এবং ওড়িশার নোয়াপাড়া। দেশে বিদ্যুৎ ক্ষেত্রের চাহিদা অনুযায়ী কয়লা মজুত রয়েছে। কলকাতায় আজ হিন্দুস্তান কপার লিমিটেডের 59তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক আলোচনা সভার উদ্বোধন করে কয়লা মন্ত্রকের অতিরিক্ত সচিব সনোজ কুমার ঝা বলেন, বিদ্যুৎ সংস্থাগুলি তাদের প্রধান গ্রাহক, তবে বর্তমানে বিদ্যুৎ সংস্থাগুলিতে কয়লার চাহিদা অত্যন্ত নিম্নগামী। অতিরিক্ত উৎপাদন করলেও সংস্থাগুলি কয়লা কিনতে পারবে না। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি আগামী 3 দিন মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডে শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। পূর্ব রাজস্থানেও আজ শৈত্যপ্রবাহ চলবে। আগামী 2 থেকে 3 দিন উত্তর পূর্ব ভারতে সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাওয়ার সম্ভাবনা। আবহাওয়া দপ্তর আজ তামিলনাড়ু, কেরালা এবং মাহেতে ভারী বৃষ্টিপাতেরও পূর্বাভাস দিয়েছে। প্রশান্ত মহাসাগরে রিক্টার স্কেলে 6.7 মাত্রার ভূমিকম্পের পর জাপানে ইওয়াতে প্রিফেকচারের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পের জেরে সংশ্লিষ্ট এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে এবং সিনাকসেন বুলেট ট্রেন পরিষেবার কিছু অংশ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। জাপানের আবহাওয়া এজেন্সি জানিয়েছে, বিকেল 5:03 সানরিকো উপকূলের 10 কিলোমিটার গভীরে এই ভূমিকম্প হয়, যার জেরে সুনামির আশঙ্কা করা হচ্ছে। চীনের বাণিজ্য মন্ত্রক মার্কিন যুক্তরাষ্ট্রে গ্যালিয়াম, জার্মেনিয়াম এবং অ্যান্টিমনি সহ সামরিক ও অসামরিক উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যায় এমন কিছু পণ্যের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থা সাময়িকভাবে স্থগিত রেখেছে। এই স্থগিতাদেশ আজ থেকে আগামী বছরের 27শে নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। এই স্থগিতাদেশ 2024 সালের ঘোষণা নম্বর 46-এর দ্বিতীয় ধারার ক্ষেত্রে প্রযোজ্য হবে। প্রথম ধারা আগের মতোই কার্যকর থাকবে। ভারতের কোগনিভেরা আন্তর্জাতিক পোলো কাপে চ্যাম্পিয়ন হয়েছে। জয়পুর পোলো গ্রাউন্ডে আজ ফাইনালে ভারত বিশ্বের 1 নম্বর আর্জেন্টিনাকে 10-9 গোলে হারিয়ে ঐতিহাসিক জয়লাভ করেছে। সোহাই পদ্মনাভ সিং এবং ক্যাপ্টেন সিমরান সিং শেরগিলের নেতৃত্বে টিম ইন্ডিয়া দক্ষতা এবং কৌশলগত প্রতিভা প্রদর্শন করেছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ লুয়ান্ডায় অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি জোয়াও লোরেঙ্কোর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, সংস্কৃতি এবং আয়ুর্বেদ ক্ষেত্রে 3টি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেরাদুনে 8,000 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর 7:50-এ শুনুন স্থানীয় সংবাদ।